করেন। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। আজকের আমাদের যে টপিকটা এটা এখনকার মার্কেটে আমি বলবো যে ভেরি হট টপিক, এবং অডিয়েন্স যারা জয়েন করছে সবাইকে থ্যাংক ইউ, এবং যারা জয়েন করবে তাদেরকেও অ্যাডভান্স থ্যাংক ইউ। আমাদের সাথে আজকে আহ, দুজন আছে, একজন হচ্ছে আবু আজাদ ভাই আর একটা হচ্ছে নরিন জুন আপু। এদের ফাইন্যান্স সেক্টরে, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে হচ্ছে ডিকেডস অফ নলেজ। সো আজকে ওনারা আমাদের সাথে শেয়ার করবে আমাদের কারেন্ট মার্কেট সিচুয়েশন, ইনফ্লেশনে আমাদের ইনভেস্টমেন্টের কি করা উচিত, বা কি কি করা উচিত না, বা কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, ওই ব্যাপারে ওনারা জাস্ট থরলি কিছু আমাদেরকে নলেজ শেয়ার করবেন। তো শুরুতে আমি বলে রাখি যে আমাদের আসলে ওয়েবিনার নরডামের যে ওয়েবিনারটা অর্গানাইজ করি, আমাদের প্রত্যেকটা ওয়েবিনার সিরিজের প্রত্যেকটা সেশন হচ্ছে অনলি ফর নলেজ পারপাসেস, সো এডুকেশন বেসিস। সো আমাদের এটা এখানে কোনো প্রফেশনাল অ্যাডভাইস বা প্রফেশনাল কোনো ডিসকাশন না। সো এখানে হচ্ছে শুধু আমরা নলেজ শেয়ার করব, আমরা এডুকেট করব ইচ আদার। আবু ভাই এবং নরিন আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বিজিয়েস্ট মান্থ অফ দ্য ইয়ার, যেটা বলি এন্ড অফ ফাইন্যান্সিয়াল মান্থ, যে জুন মাস, এই মাসে আপনারা আমাদেরকে টাইম দিচ্ছেন এবং আমাদের সাথে নলেজ শেয়ার করবেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো শুরুতে আমি যেটা বলবো, আমাদের কোঅর্ডিনেটর হিসাবে তৌহিদ আছে। তৌহিদ হচ্ছে আবু ভাই এবং জুন আপুর সাথে কোঅর্ডিনেট করবে রেস্ট অফ দ্য সেশন। সো আমি হ্যান্ড ওভার করতেছি তৌহিদের কাছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জুনাপুর কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া ভালো যে বার্থডেটা কবে, কারণ ওনার উদ্দেশ্যে তো আমরা জুন মাসে করতেছি ওয়েবিনারটা। এই তো গত দিনই গেল। আচ্ছা, আমি একটু স্লাইডটা শেয়ার করার ট্রাই করি, সেই ক্ষেত্রে দেন উই উইল স্টার্ট আওয়ার কনভারসেশন। দেখি, সাইমন আমাকে একটু বললে ভালো হয় যদি হুম। দেখা যায় স্লাইডটা। ইয়েস, ডান। গুড, পারফেক্ট। তো আমরা কিছু ওয়েবিনারের নর্মাল কার্ডিসি এবং ফর্মালিটিস শেষ করে আমরা টপিকে চলে যাব। তা আমি জাস্ট এতটুকু বলতে পারি অডিয়েন্সকে যে উইল বি ইন্টারেস্টিং সেশন এবং ভেরি ইন্টারেস্টিং এক্সাইটিং। পপকর্ন নিয়ে বসলে ভালো হয়। লেটস স্টার্ট। আমার মনে হয় একটু শুরুতে আজাদ ভাইয়া, নওরিন আপু, আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা যদি একটু বলে নেন, দেন অডিয়েন্সও একটু ইন্টারেস্টেড হবে। দেন আমরা একটু 2-4 মিনিট পরে ফর্মালিটিসটায় গেলাম। জি, বেসিক্যালি আমি আবু আজাদ। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছি অথবা হেল্প করছি ক্লায়েন্টদের ওভার 19 ইয়ার্স। তো আমি শুরু করেছিলাম 2007, অ্যান্ড আমি অলমোস্ট 13 ইয়ার্স আমি কাজ করেছি বিগ 4 আউট অফ বিগ 4 আর দুইটা ব্যাংকে আমি কাজ করেছি 13 ইয়ার্স। অ্যান্ড লাস্ট 6 ইয়ার্স আমি আমার ওন বুটিক ফার্মে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে, প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আছি। আমার নিজস্ব AFSL ও আছে, ASA Wealth, one of the company, but the AFSL is Intellect Wealth, so that's the operation. And as an advisor, like I work in a different demographic, and if you know about Melbourne, আমি কাজ করেছি Williamstown, Werribee, Broadmeadows, then আমি অলমোস্ট 4 বছর কাজ করেছি তাজমানিয়াতে, হোবার্টে আমি লুক আফটার করেছি ব্যাংকের হয়ে। আর আমার ক্লায়েন্ট মোটামুটি বলা চলে, আমার কুইন্সল্যান্ডেও ক্লায়েন্ট আছে, নিউ সাউথ ওয়েলসে ক্লায়েন্ট আছে, অ্যাডিলেডে আছে, টাজিতে তো অবশ্যই আছে, আর মেলবোর্নে আছে। Or I should just say thank you for the opportunity to be a part and just share the experience, knowledge with Notre Dame alumni, and I think sharing the experience, there would not be any other better place than Notre Dame. And I think in our position আমরা চেষ্টা করি কমিউনিটিকে ইনফর্ম করা and knowledge শেয়ার করা। থ্যাংক ইউ। আমি নরেন জুন।
আমি 2005 থেকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বিভিন্ন পজিশনে কাজ করেছি, বিভিন্ন রোলে কাজ করেছি, কমনওয়েলথ ব্যাংক, ন্যাব, এগ্রি বিজনেস ব্যাংক আছে, এল্ডার্স রুরাল ব্যাংক, এইগুলি কাজ করে তারপরে 2024 থেকে আমি এসএবেলতের সাথে জয়েন করি অ্যাজ এ অ্যাসোসিয়েট অ্যাডভাইজার। আমি আমার প্রফেশনাল ইয়ারে আছি। আই ডিড ফিনিশ মাই গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাস্ট ইয়ার, আর কারেন্টলি আমি পার্সু করছি আমার মাস্টার্স ইন দ্য সেম ফিল্ডে ক্যাপলেনের সাথে, সো দ্যাট আই ক্যান এনহ্যান্স মাই নলেজ অ্যান্ড প্রফেশনাল স্কিলস and I can share with my community. আর বিসাইড দ্যাট আমি একটা ছোট্ট বাংলাদেশের জন্য কিছু দেওয়ার জন্য বাংলাদেশে একটা ছোট্ট আমার ট্রেনিং সেন্টার আছে, কেয়ার গিভার, আর কেয়ার গিভিং একটা এজেন্সিও আছে। সো যদিও বিদেশে আছি, চেষ্টা করি দেশে কিছু ব্যাক করার জন্য, এবং পাশাপাশি চেষ্টা করি যে আমাদের বাঙালি কমিউনিটিতে ফাইন্যান্সিয়াল যে অ্যাওয়ারনেসটা আছে, এই চেঞ্জেস আসছে কি, আমরা কিভাবে স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে পারি এবং প্রোটেকশন করতে পারি আমাদের ফিউচার, এটার অ্যাওয়ারনেসটা না আমাদের কমিউনিটিতে হয়তো একটু কম আছে। সেই কারণেই কিন্তু আজকে এখানে আসা। আর থ্যাঙ্কস নটর ডেম অ্যালামনাই টু গিভ আস দ্য অপরচুনিটি যে কিছু আমার কমিউনিটিকে বিদেশে বসে ব্যাক করার জন্য নটর ডেমের থেকে এই অ্যালামনাই থেকে বেটার কোনো প্ল্যাটফর্ম নাই, যদিও আমি বিকিস এন্টি পার্টি বলা যায়, কিন্তু থ্যাঙ্কস নটর ডেম ফর গিভিং আস দ্য অপরচুনিটি। ঠিক আছে। থ্যাংক ইউ আপু। আমরা কিন্তু এন্টি পার্টি হিসাবে দেখি না, আমরা কমপ্লিমেন্টারি পার্টনার হিসাবে দেখি। মহিলা তো একটু নেগেটিভ। ভেরি গুড। সাইমন যেটা বললো শুরুতে যে জুন মাস ট্যাক্সের টাইম, এই সময় আমরা ইউজুয়ালি জানুয়ারিতে যেমন সবাই চিন্তা করি জিমে ভর্তি হব, আর জুনে সবাই চিন্তা করি নেক্সট 1 ইয়ারে ফাইন্যান্সিয়ালটা কি হবে। ভেরি গুড টাইমিং, ওয়ার্ল্ড কাপের আগে। আশা করি সবার সার্ভ হবে। So what we do usually in our webinar, these are community sessions. We try to help the community with different topic. We get a lot of feedback from the community, the interest areas, and we try to find the right, speaker or guest, and they share their knowledge and do's and don'ts. We would like to start with acknowledging the traditional custodian of the land that we meet, and we pay our respect to the elders, past and present. And I extend the respect to Aboriginal and Torres Strait Island for anyone if joining us today, and continue the connection to the land, waters, culture, and the community. Couple of housekeeping. এটা একটা ইন্টারেক্টিভ সেশন। এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন, চ্যাটে যদি কোয়েশ্চেন গুলো শেয়ার করা যায়, then what we do, we wait for the right time to go back to that question, and we try to answer as best in our capability. কারণ হচ্ছে যখন একজন গেস্ট কথা বলতে থাকেন তখন একটা ফ্লোর মধ্যে থাকেন, তা আমরা অনেক সময় হুট করে একটা থট আসে, তো ওই সময় যদি আমরা এটা একটু টাইপ করে জানি একটু বেটার হয়। So with that, if I can request Ajad bhai to walk us through few things, please. আজকে আমরা যে প্রেজেন্টেশনটা করছি, ইনফরমেশনগুলি বেসিক্যালি কোনো স্পেসিফিক নিডস অর সার্কামস্টেন্সকে কনসিডার করে না। সো ইফ ইউ উইশ টু, ইউ শুড লুক অ্যাট ইউর own financial position, objective and requirements, and seek financial advice before you take any financial decision. ঠিক আছে? Yeah, and thank you. I'm sure আপনারা অনেকেই দেখেছেন যে after 12th of May, after the budget night, all the changes are happening, few of the proposed changes, and these are very drastic changes if it happens and approved in the parliament. So I'll just go a few of the points, and if you have any questions later on, we can easily talk about that. And I think the changes, what is happening, it is also related with the inflation and our future planning. Everything is related with this, and these are very drastic changes. The first one, আমি যেটা কথা বলতে চাচ্ছি, the proposed change, capital gain tax নিয়ে.
এখন এখন যেভাবে ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে, সেটা হচ্ছে 50% ক্যাপিটাল গেইন ট্যাক্স আমরা ডিসকাউন্ট পাই। সো কেউ যদি 200,000 প্রফিট হয় or ক্যাপিটাল গেইন হয়, after 200,000 divided by 2 or 50%, 100,000 will be a part of the capital gain, and then you have the expenses and other deduction. But in the new proposed changes from 1st of July to, 27, what they are saying, the capital gain tax, it would be minimum 30% CGT floor, or minimum tax rate would be 30%. And the discount method, which we use at the moment, that will be changed with the index method. So index method, I used to use that, before it was there, like I think, if I recall, 1999, before September. So we used to use a discount method and index method. So those index method will be in place instead of 50% capital gain discount method. So it's a massive change, and the minimum tax rate would be 30%. So that is the change it's happening. And what sort of action, and even if you think about the changes, একটা ইভেন্ট ছিল, কেউ যদি 1985 September 20th of September, we call it pre CGT assets. So কেউ কোনো asset purchase 20th of September 1985, 85 এর আগে করলে ওইটা ছিল কোনো সিজিটির পার্ট ছিল না। এখন এই নতুন চেঞ্জে, প্রপোজ চেঞ্জে, ওরা বলতেছে 1st of July এর পরে, 27 এর পরে, even that assets, if you sell, that would be a part of capital gain tax as well. So that's a massive change in the way the investment is. We think about the capital gain, especially the property, even the shares, and all the gains that we get, it would be treated in a different way from 1st of July 2027. One of the thing we may need to put it in our reminder list, on 30th of June to 2027, if we have any property or any assets, what would be the valuation of that? We need to find it out, because from that time, so 1st of July 27, then they will work it out, the value of the capital gain tax in index method from that sort of time. So we need to know what's the value as of 30th of June 27. So that's in regards to the capital gain tax. তারপর যদি আমরা নেগেটিভ গিয়ারিং বলি, নেগেটিভ গিয়ারিং এ ড্রাস্টিক্যাল চেঞ্জ হচ্ছে। নেগেটিভ গিয়ারিং, আমরা এখন যেভাবে নেগেটিভ গিয়ারিংটা হচ্ছে, সেটা হচ্ছে, দেখা যায় আমরা হয়তো একটা রিপেমেন্ট দিচ্ছি 3,000 এভরি মান্থ, বাট আমরা হয়তো রেন্টাল পাচ্ছি 2,000 এভরি মান্থ। এই যে 1,000 ডিফারেন্স, এটা এন্ড অফ দ্য ইয়ার যে ডিফারেন্সটা, ওইটা আমরা এক্সপেন্স হিসেবে ক্লেম করি, এই লসটা। সো এখন যে ওরা যে নিউ রুলসটা বলতেছে, যে 1st of July 2027, আমরা শুধুমাত্র নেগেটিভ গিয়ারিং করতে পারবো নতুন প্রপার্টির ক্ষেত্রে, নতুন রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে। So newly built the residential property. So it's not যে আমার বাড়ি যদি আমি একটা আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে which is established, ওইটাই আমরা কোনো নেগেটিভ গিয়ারিং করতে পারবো না। এখন নতুন আর এখনকার যাদের নেগেটিভ গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওইটা গ্র্যান্ডফাদার। সো ওইটা এইভাবেই চলতে থাকবে। সো কারো যদি, সাইমন ভাইয়ের যদি কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে থাকে, ওইটাই যদি এখন যেভাবে নেগেটিভ গিয়ারিং করে, এইভাবেই কিপ কন্টিনিউ ডুইং দ্যাট। সো বাট নতুন অ্যাসেট যখন করবে, তখন ওইটা করতে পারবে না নেগেটিভ গিয়ারিং। Only one way you can do that. Let's say I bought an investment property after 1st of July 27. That investment property যেটা নেগেটিভ লস হচ্ছে, আমি যখন ওই প্রপার্টিটা সেল করব, বা ওই প্রপার্টি রিলেটেড কিছু সেল করব, ওই নেগেটিভ যে লসটা,
ওইটা আমরা প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। বাট এটা ওইভাবে করতে পারবো না যে এভরি ইয়ার উই আর ক্লেমিং দ্যাট in tax as a loss against the salary. So we can't do that. এটা হচ্ছে একটা ম্যাসিভ চেঞ্জ ইন টার্মস অফ দ্য প্রপার্টি। আর ইভেন ইন দ্য ব্যাংকিং সিস্টেম, যখন ব্যাংক লোন দেয়, ওরা এই রেন্টাল লসটাকে বা এই নেগেটিভ গিয়ারিংটাকে ওরা ওই ব্যাংকে লোন দেওয়ার সময় সার্ভিস অ্যাবিলিটিতে ওইটা অ্যাড করে আর ওইটা কনসিডার করে। বাট এই নেগেটিভ এখন যেটা রুল করছে, ব্যাংক অলরেডি ওদের বরোয়িং ক্যাপাসিটি কমিয়ে দিয়েছে। সো এখন আগে যেটা আমি দেখলাম, এর মাঝে একটা ক্লায়েন্ট ও নিতে পারতো 1 মিলিয়ন অ্যান্ড 1.2 মিল, ওইটা কমে 200,000 কমে গিয়েছে বিকজ অফ এই নেগেটিভ গিয়ারিং রুলস। Now the third one is very complex one, and I'm sure আমাদের অনেকেরই এই ইয়ে আছে যে ফ্যামিলি ট্রাস্ট, ডিসক্রিশনারি ট্রাস্ট যেটা, ওইটা 30% ওরা ম্যান্ডেটরি ট্যাক্স রেট স্টার্ট করতেছে from 1st of July 28. So we are getting 3 years time to sort it out. No. Yeah, and that would be minimum a 30% tax on that. And ওরা আরেকটা করেছে যেটা আমরা এখনকার স্ট্রাকচারে আমরা করি, বাকেট কোম্পানি ইয়ে করি। ওই বাকেট কোম্পানি, এখন যদি বাকেট কোম্পানিতে আমরা ইনভেস্ট করি, ট্রাস্ট থেকে ডিস্ট্রিবিউট করে বাকেট কোম্পানিতে নেই, ওরা এডিশনাল 30%-এর সাথে এডিশনাল 25% ট্যাক্স চার্জ করবে। সো ইটস বিকামিং নট ভায়াবল এট অল, দ্য ফ্যামিলি ট্রাস্ট কোনো ভায়াবল সিস্টেমে, ট্যাক্স স্ট্রাকচারে অত ভায়াবল হচ্ছে না নতুন যে প্রপোজ করতেছে। So it is a massive change in terms of the tax, and it is in proposed status, and whether it will be approved or not, very likely it may be, or like most of these or part of these, because labor is in power and they might be able to do that very easily. So these are the massive changes in terms of the proposed change, the taxes. On top of that, Tohid bhai, if you, next slide, please. শিওর ভাইয়া, আমি জাস্ট একটা কোয়েশ্চেন। নাম্বার 1 এবং 2 যেটা বললেন, এটা এখন থেকে কাইন্ড অফ 1 বছর পরে এফেক্টিভ হচ্ছে, রাইট? 27, হ্যাঁ। So basically, yeah, another 1 year, জি, আচ্ছা, ঠিক বলেছেন। বাট কেউ যদি এখন একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি করে, এখন আর ওই আফটার 12th of May, they will fall into the new rules. জি, বুঝতে পারছি। On top of that, if you think about, I'm sure আপনারা দেখছেন যে the migration নিয়ে কি হচ্ছে, তারপর ওয়ার নিয়ে, মিডল ইস্ট, ইরান ওয়ার, all these are becoming just the issues with the economic and how the market is doing, like every day is different picture. And migration, I was just looking into these slides, or I was just watching the news and I was looking at that. Very interesting. It looks like labor is doing, labor is setting a target for migration 225. Liberal is 200,000, and One Nation Party, which is getting good poll, or the results are showing very positive for them, 130,000. But if they are talking about this less migration, but if you look into the migration, the contribution of immigrant, it's massive. Even I was looking into the health industry, I was very surprised. Almost 50% of health professional, they are born overseas. So that might have a bit of impact, or if impact on the economy as well, So we don't know like how this will just go in future, how it looks like, It would be drastic, massive change. And few of the, I'm sure like you guys have looked into that. Oded, few of the comment about migration, they have to just make a bit of balance on that. Yeah. So that is another concerning thing, or that might have a bit of impact on overall economic growth and economic status. And on top of that, the housing prices, I'm sure all of we can see it. It's
bit down trained for the time being. And if you look into the rental, they are predicting the rental will go very high as well. So that will increase because whether the new build will be there, enough housing will be there or not, that's another questions. Yeah, so these are a bit of concerning sort of thing, or how the economy is looking. Overall, I think this is a great time for it's not just inflation, to look into how you can structure, or you can um, look into adapt all the changes and how you can diversify your investment. So it's a good topics to talk about that inflation. And I think nice word we mentioned, the stubborn inflation, and how we can sort out the inflation bit. Yeah. Tohid bhai, next slide, please. Sure. এটার ব্যাপারে আমি বলি, ইনফ্লেশন জিনিসটা আসলে প্রতিদিন আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি। হোয়াট ইজ ইনফ্লেশন? আমাদের কস্ট অফ লিভিং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে এবং আমাদের পারচেজিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। দ্যাট ইজ ইনফ্লেশন। এটা আমাদের কিভাবে ম্যাটার করছে আমাদের দৈনন্দিন লাইফে? ইনফ্লেশনের কারণে আমাদের কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে। যেমন যে কফিটা আমরা খেতাম $4 দিয়ে, এখন সেটা কিনতে গেলে লাগে $6 থেকে $7। যে ফুয়েল আমরা কিনতে 1.2 লাগতো, সেটা এখন লাগছে $2। গ্রসারি 100 যে পরিমাণ গ্রসারি $100 কিনতে পারতাম, এখন সেটা $130 আমাদের কিনতে হচ্ছে। সো এবং এই প্রেশারটা আমাদের দৈনন্দিন লাইফেই আমরা ফেস করছি। পাশাপাশি আমাদের সেভিং ভ্যালুস, আবু তুমি বলো। Yeah, saving values means inflation. Like let's say আমরা যদি কেউ $1 লাখ ব্যাংকে ইনভেস্ট করলাম, ইটস ব্যাংকে ইনভেস্ট করে আমরা হয়তো 4% ইন্টারেস্ট পেলাম, কিন্তু আমাদের ইনফ্লেশন এট দ্য মোমেন্ট ইজ 4.2%। সো বেসিক্যালি আমাদের যে $1 লাখ ভ্যালু, ওইটা কমে গেল 0.2%। দেন অন টপ অফ দ্যাট আপনি আমরা যদি ট্যাক্স ক্যালকুলেট করি অন দ্যাট, ইট গোজ another 30% ডাউন। So basically, the real value, if it is not invested properly, if we are just saving in the bank, we are just losing our real value for that money. So the purchasing power would be less for 100,000. We are devaluing the money basically. তারপর যেমন আমাদের ইনফ্লেশনের কারণে, ইনফ্লেশন বাড়ছে যেহেতু, সেই জন্য আমাদের রিটায়ারমেন্টের ক্ষেত্রেও এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে রিটায়ারমেন্ট। যেটা এখন আমরা চিন্তা করছি আগামী 70,000 ইয়ারলি আসলে, আমাদের ইনকাম আসলে হয়তো বা আমাদের রিটায়ারমেন্টের জন্য আমি ফাইন, বাট ইটস নট দ্যাট। আমাদের ইনফ্লেশন যেহেতু ইনক্রিজ হচ্ছে, সেই জন্য আমাদের দেখা যাবে 5 থেকে 10 বছরে 100,000 will be not enough for our retirement. Am I right? Yeah, that's yeah. So এটা আরেকটা মেজর মানে ইনফ্লেশনের একটা প্রেশার আমাদের উপরে। Then there is another option, investment behavior. Yeah, because of inflation that we intend to have, you'll see the interest rate is going up as well. Like RBA is thinking at the moment 4.35, and I was reading one of the fund managers, their comment. There may be Van Eyck, one of the fund managers, and there may be one more interest rate increase in this year, later in this year. So they are predicting it may go to the cash rate will go to 4.6. So these are the behavior because of this inflation. Even the property price adjustment as well. It happened for the increase of that inflation. Yeah. So next slide, please. Sure. Not this CPI one. যাওয়ার Just দরকার নেই না? আচ্ছা, yeah. Just no. Okay, next one. yeah. So I think we have already explained this one. Yeah, the silent wealth killer. So if you don't invest it properly, basically your 100,000 in 20 years time, এটা 74,000 হয়ে যাবে, 74,000. So your value of money goes down because inflation just erodes your purchasing power. So the thing you can buy today with 100,000 or 74,000 in 20 years time,
you will be able to buy in 100,000 because your value of money, it's just purchasing power is going inflation erodes that, the purchasing power. Yeah, the next slide. আমি এটা 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 কিভাবে স্টাবন এটাকে করা যায়, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। সো দ্য ফান্ডামেন্টাল আমরা আহ, বাংলায় পড়েছিলাম চক্রবৃদ্ধি হারে ইনক্রিজ, যেটা এই পাওয়ার অফ কম্পাউন্ডিং। কেউ যদি 100,000 ইনভেস্ট করে অ্যান্ড জাস্ট 3% এভরি ইয়ার over the 20 years time, you'll see the difference. It's almost 285,000 or 300,000 just because of compounding interest. So if you invest in growth investment, you'll see it's getting 8%, but the return is not just 8%, it's more than that because it's more compounding versus if you just invest in savings or term deposit, you just get 3%. If it is not compounding, so the return is not that much. So one of the basic to avoid or to beat the inflation is investing in a vehicle where you'll get the compounding interest. Yep, that's one thing. And the second bit, next slide, 35. Second bit is diversified portfolio. So diversified portfolio is not just investing in one investment. So it's always better to invest in diversified portfolio or different asset classes. In that case, basically, and sector and countries. The reason is if Australian share is not doing well, US share might do well. If US is not do well, it may be international, other countries' share will do well. So it's a combination or diversification is extremely important. And the same thing, if you invest diversified and even the property. So property is a great source of investment as well. But you need to have balance of investment so that you're not just sticking to one of the rules and regulations. So some of us, you may see যে শুধু তাদের ইনভেস্টমেন্ট শুধু প্রপার্টিতেই আছে, তখন এনি রুলস চেঞ্জেস দেখা যায় ওরা এটাকে ওইটা ট্যাকেল করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। আর আমি এট দ্য এন্ড আমার একটা কেস স্টাডি আছে, আমার ওইটা শেয়ার করবো যে শুধু একটা সেক্টরে ইনভেস্ট করলে, আমার একটা ক্লায়েন্টে আমি যাকে হেল্প করলাম একটা সেক্টরে ইনভেস্ট করা, এবং একটা সেক্টরে ইনভেস্ট করলে যখন রুলস অর রেগুলেশন চেঞ্জ হয়, then you may not get the chance to refocus or readjust your investment fundamental. So diversification, compounding interest, diversification, these two things are one of the most basic and important vehicle or fundamental to beat the inflation. Next slide, please. All these would be one of the interesting topics, and I'm happy to get some questions and answer on that. SMSF and superannuation opportunity. So superannuation superannuation or SMSF is one of the sector in this proposed budget. Nothing was touched on that. So basically, all the tax, all the ruling on superannuation is still remains the same. So it is one of the best vehicle to use for now and for long term, because we are saving on tax, and I'm sure we know that if we contribute into the super, you pay pre-tax, and the contribution tax is only 15%. On the other hand, some of us have highest marginal tax bracket, so you reduce the tax on that. Then this super, like I'm sure আমাদের provident fund বাংলাদেশে যেটা, so আমাদের প্যারেন্টসদের যেটা ছিল বা আছে, সেম জিনিস রিটায়ারমেন্টে এই সুপারটা গিয়ে হেল্প করে। আর অস্ট্রেলিয়ান স্ট্রাকচারে এই সুপার when it is retired,
দেখা যায় এই রিটায়ারমেন্ট ইনকাম থেকে আপনি ট্যাক্স ফ্রি ইনকামটা আসতেছে। সো আমার অনেক ক্লায়েন্ট আছে যারা জাস্ট couple of $1 million investment and all this return, whatever they're getting, it's tax free. So, and in superannuation, আমরা অনেকেই হয়তো ভাবি self managed super fund bit different, but end of the day, like superannuation, self managed super fund and superannuation follows the same rules and regulations, you know. And আরেকটা জিনিস আমি জাস্ট ইন ডিটেলস একটু বলি যে সুপারঅ্যানুয়েশন যখন আমি হেল্প করি ক্লায়েন্টদের বা যেসব ক্লায়েন্টরা আসে সুপারঅ্যানুয়েশন, ইট ইজ ইম্পর্টেন্ট আমাদের যে এই গ্রুপের আমাদের আর কি তহিদ ভাই বলছিল যে এজ ব্র্যাকেট হবে উইদিন দ্য রেঞ্জ অফ 35 to To 55. 55, yeah. Yeah, 55, within that sort of range. It's very important because I mean 19 years আমি কখনো ভাবিনি যে এই ট্রানজিশনটা দেখতে পারবো, যে ক্লায়েন্টদের লাইফ সাইকেলে আমি শুরু করেছি। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা 17 বছর, 16 বছর আমি শুরু করেছি, এখন আমি রিটায়ারমেন্ট ফেজে ওদেরকে ডিফারেন্ট লাইফ সাইকেলে অর লাইফ স্টেজে আমি হেল্প করছি ডিফারেন্টলি। সো ইট ইজ ইম্পর্টেন্ট এই এখন থেকে আমরা যদি দেখি সুপার কিভাবে ইনভেস্ট করা আছে, ইনভেস্টমেন্টটা কি আমার রিস্ক প্রোফাইল অনুযায়ী আছে, নাকি এটা শুধু ব্যালেন্সড ওদের ডিফল্ট অপশনে দিয়ে রেখেছে আর আমি জানি আমি রিটার্ন পাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট দেখা যে কতটুকু রিস্ক নিচ্ছি, আমার কি আরো বেশি রিস্ক নেওয়া উচিত কিনা, আমার কি অনেক সময় আছে কিনা, এগুলো অনেক কিছু দেখার ইয়ে আছে। তারপর কন্ট্রিবিউশন সম্পর্কে আমি জানি না কেমন আমাদের অভিজ্ঞতা আছে। কন্ট্রিবিউশন এখন কনসেশনাল কন্ট্রিবিউশন একটা, যেটা হচ্ছে আমাদের এমপ্লয়ার কন্ট্রিবিউট করে যেটা 12%, আর আমরা যদি এডিশনাল কন্ট্রিবিউট করি আমরা করতে পারবো আপ টু 30,000 ইনক্লুডিং ইউর এমপ্লয়ার কন্ট্রিবিউশন। ফ্রম নেক্সট ইয়ার ওরা এটা চেঞ্জ করে 32,500 যাচ্ছে ফ্রম নেক্সট ইয়ার। আরেকটা কন্ট্রিবিউশন আমি করি স্পেশালি আমার অনেক যারা রিটায়ার ক্লায়েন্ট বা প্ল্যানিং টু ট্রানজিশন টু রিটায়ার স্টেজে থাকে, ওদের নন কনসেশনাল কন্ট্রিবিউশন। নন কনসেশনাল অ্যাট দ্য মোমেন্ট আমরা করতে পারি 120,000 1 year, or we can bring forward that up to 360,000। যেমন আমি জুনে খুব বিজি থাকি, সাইমন ভাইকে বলছিলাম এই যে 120 কন্ট্রিবিউট করতে, কারণ 120 কন্ট্রিবিউট আমি জুনে করলে আবার জুলাইতে গিয়ে আমি নেক্সট ইয়ারের রুলসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে 390,000। তাহলে আমি সময়টা সাডেনলি উইদিন 15 days or 20 days ডিফারেন্স আমি 510,000 কন্ট্রিবিউট করছি, এবং এটা নন কনসেশনাল কন্ট্রিবিউশন। সো অনেক সময় আমরা দেখবো যে ও আমার সুপার তো 500 স্টাক হয়ে রয়েছে অথবা 700-এ। মানুষের সুপার ইনক্রিজ করে, ওরা মোস্ট অফ দ্য টাইম এরা নন কনসেশনাল কন্ট্রিবিউশনও আমাদের অনেকে করে, আমরাও করি, নন কনসেশনাল কন্ট্রিবিউশন করে। আরেকটা কন্ট্রিবিউশন, এটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের আই এম শিওর নটরডেমে আপনারা যারা আছেন সবাই প্রফেশনাল অ্যান্ড ডুইং গুড জব। আমরা যেটা বলি ক্যাচ আপ কন্ট্রিবিউশন। সো ক্যাচ আপ কন্ট্রিবিউশন, লেটস সে এমপ্লয়ার আমাদের কন্ট্রিবিউট করতেছে 15,000, আমি কথার কথা বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল। সো লাস্ট 5 years আমাদের লেটস সে 30,000 আমার করা উচিত ছিল, অথবা কনসেশনাল ক্যাপ ইজ 30,000। এই যে ব্যালেন্সটা থাকছে, সো 30-30 করে আমরা 5 years ব্যাক অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করতে পারি যদি আমাদের টোটাল সুপার ব্যালেন্স আন্ডার 500 থাকে। সো দিস ইজ নাদার ওয়ে আমরা কন্ট্রিবিউশন করে অ্যাটলিস্ট ট্যাক্সটা মিনিমাইজ করতে পারি। সো অনেকের 40% or 37% ট্যাক্স ব্র্যাকেট, আমরা যখন কন্ট্রিবিউটটা করলাম দ্যাট ইজ বিকামিং অনলি 15% ট্যাক্স ব্র্যাকেট। অ্যান্ড এই যে ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রিবিউশন। আরেকটা কন্ট্রিবিউশন আমি ইদানিং এই মাসে আমি 2টা করছি। এটা হচ্ছে ওরা ওদের ইনভেস্টমেন্ট প্রপার্টি বিক্রি করেছে, ওদের ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়েছে। সো ক্যাপিটাল গেইন ট্যাক্স যখন হয়েছে ওইটা এমনি ক্যাপিটাল গেইনে গেলে ওদের মার্জিনাল ট্যাক্স রেট ধরুন 37% ট্যাক্স রেট দিতে হচ্ছে,
ওই 90,000 37% ট্যাক্স না দিয়ে আমি কন্ট্রিবিউট করে দিচ্ছি সুপারে, কনসেশনাল কন্ট্রিবিউশনে। ওইভাবে ওরা ট্যাক্সটাকে রিডিউস করে ফেলবে। সো সাডেনলি যখনই আমি সুপারে কন্ট্রিবিউট করলাম, আপ টু 15% ট্যাক্স প্লাস 2% Medicare and surcharge, so 17% tax. So instead of 37, they are paying only 17% tax. So there is 20% tax savings on that. So that's another contribution. So these are the timing thing, like all these are timing. And if you have a good team of team of team of people working together, like a great mortgage broker, great accountant, along with the financial advisor. So if a team there, these are the thing is extremely important, and you have to do at the right time and right place. And all the changes, I was just talking to someone like very clearly, please, আমরা সবাই মানে very smart and educated. The simple rules is you need to be professionally, you need to set it up in a way you have all the timing benefit, you have the proper diversification so that you can have tax benefit here, tax benefit there. And if you have all this timing, proper investment through superannuation or through any other investment vehicle, then is the only time you might be able to reduce to pay the tax. Otherwise always you will be paying tax. Like whatever you do, you will be paying tax. But if you have this timing sense and someone is following it up with you together, and you do it as a team and look into all the tick boxes, because I go to a lot of seminar and presentation of these. These are the changes. It will make a lot of professional people make more money or more stable or more richer, because those days are gone. If you'll just buy one thing and you feel like that will just do for my whole life what I need to achieve. We need to tick all the boxes to get the most out of it. ভাই আমাদের কিছু কোয়েশ্চেন আসা শুরু করছে, তা আমরা হয়তো একটা সময় ওগুলো কভার করব। Mhm. কিন্তু একটা পপুলার কোয়েশ্চেন ছিল, এটা যদি আপনি একটু আইডিয়া দিতে পারেন অডিয়েন্সকে, সেটা হলো সেলফ ম্যানেজ সুপার অ্যাক্টিভেট করার জন্য থাম রুল, কোনো ফিক্স অ্যামাউন্ট না, একটা ফ্যামিলি ইনকাম কত হলে এটাতে যাওয়া উচিত? এটা আসলে ইনকামের 100K, 200K, না 300K, না মানে ইনকামের না, এটা হচ্ছে কি আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন। আচ্ছা, কারণ কি আমি এই যে নেক্সট স্লাইডটা একটু কাইন্ডলি যাবেন, আমি জি তাহলে শিওর। এই অ্যান্সারটা করতে চাই, এই জন্য আমি এই নেক্সট স্লাইডটা রেখেছি। আমাদের বাংলাদেশিদের মধ্যে সেলফ ম্যানেজ সুপার ফান্ড একটা কারণেই ওরা ওপেন করে, সেটা হচ্ছে টু বাই দ্য প্রপার্টি। কেন করে? কারণ আপনি মর্গেজ ব্রোকারের কাছে যান, ও বলবে আরেকটা আপনি লোন করতে পারবেন। অ্যাকাউন্টেন্টের কাছে যান, ও আবার প্রতি বছর অডিট করবে। এই বিভিন্ন কারণে ওরা এটা ইয়ে করে। এখন অবজেক্টিভটা কি ক্লায়েন্টের, সেটার উপর ডিপেন্ড করে। কারণ কি আপনি ধরেন এখানে দেয়া আছে সেলফ ম্যানেজ সুপার ফান্ড, আমরা কিন্তু সব কিছু করতে পারি। কিন্তু তহিদ ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি দেখবেন সবাই বলবে ও সেলফ ম্যানেজ সুপার ফান্ডে আমার প্রপার্টি কিনতে হবে। আমি আমি অনেক দেখেছি আমার, আমি তো বিভিন্ন প্রফেশনের ক্লায়েন্ট আমার, আহ, আমি দেখেছি যাদের 6টা প্রপার্টি আছে, ধরেন প্রাইভেট, আন্ডার দ্য ফ্যামিলি ট্রাস্ট or bucket company and other stuff. But on top of that, they want to have the 7th under the superannuation as well. I have a lot of clients like that. And I'm sure, like, I deal with a lot of, as I said, very high net worth clients. So, end of the day, like, if you ask me the question that normally they say it in Australia, 250,000, to set up the self-managed super fund. But if someone, I'm just saying, Simon Bhai যদি খুব expert হয়, say, oh, look at that, I can manage my investment pretty well. I know the fundamental of investment. I can manage, I can buy shares, I can do this. Then even it may be 100,000 may be okay. হুম,
You understand? Like Depending on the knowledge and depending on the only options. depending on the, it's not only if you ask the question and if আমার someone কোয়েশ্চেনটা শুনে wants আপনি বুঝতে পারছেন যে ওইটা প্রপার্টি কেন্দ্রিক কোয়েশ্চেন ছিল, so যে it's কত টাকা সেলফ ম্যানেজ সুপারে থাকলে একটা ভায়াবল প্রপার্টি অপশনে যাওয়া যায়। হ্যাঁ, তো আপনি এখন খুব সুন্দর করে অ্যান্সার সেটা করেছেন। বললে হবে কি ভাইয়া, কারণ হুম এইসব রেঞ্জ চেঞ্জ করে ফেলে বিভিন্ন প্রফেশনাল, লাইক দেন ইফ ইউ অ্যাড ইভেন বায়ার্স এজেন্ট অ্যাজ ওয়েল, uh, if you think about out of all the vehicle, like the people who has got 6 7 property, like I just saw a client, that's why I'll just হুম explain, I'll just give you this is a live example. Okay, my client, uh, $7 million property investment property value. Okay, and now he came to see me, Abu, I want to retire at 48. He wants to retire, and that is the only investment vehicle he has. Apart from the super, he has got good হুম balance, but super he can access right now. yeah 1.3 million super. So now if he retire, that one vehicle only, now after that few options are million limited. in a few million in the loan repayment, he might have a lot of asset rich, but whether it just gives us, what is that, it support his objective or not, that's a different thing. Thank you You very know, if it is an SMSF related question to buy the property, so I'll just say thumb rule is like, let's say you need to have 30 or 40% of the value of the property, then you can do a LRBA, and you can get a loan, and you can buy the property. So if someone wants to buy $1 million property, they should have minimum 400,000, and then talk to the mortgage broker and set it up in that way. And I do that, but again, you have to have objective. You have to ask more questions. Do I need it? Yeah. What sort of return we get? I do all the calculation. What sort of return you can expect, and what sort of growth you can expect. So a lot of rules are there. Tohid bhai, থ্যাংক ইউ ভাই। I'm, একটা I'm, আরেকটা কোয়েশ্চেন হয়তো শেষের দিকে থাকবে, আমি এখনই করে ফেলি, এরপরে আপনার ফ্লোতে যাব। সেটা হচ্ছে, আপনার কথাতে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে, আমি শিওর না অডিয়েন্স কি ভাবে, যে দেয়ার ইজ ডেফিনেটলি ভ্যালু ফর এনি জেনারেল পিপল working in the industry, having business, to go to the specialists like you guys. You mean anyone in your field, like financial advisor? Um, কারণ there are a lot of tricks and trades, so সবার পক্ষে জানা সম্ভব না উইদাউট এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। ইউজুয়ালি কস্ট কিরকম হয় ভাইয়া? ইউজুয়ালি না, আমি ইজ ইট কিন্তু 2 grand, 5 grand, 10 grand? What we আমি are talking যখন about? স্পেশালিস্টের কথা বললাম, জি। তখন কিন্তু বেসিক্যালি একজন ভালো অ্যাকাউন্টেন্টও দরকার। আমি মাস্টার্স ইন অ্যাকাউন্টিং করেছি ভিক্টোরিয়া হুম ইউনি থেকে, বাট আমারও একজন অ্যাকাউন্টেন্ট আছে। আচ্ছা। ঠিক আছে, হুম আমি কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কথা বলি না। আমি বললাম যে ওভারঅল, লাইক ইউ নিড টু হ্যাভ এ টিম অফ গুড পিপল, লাইক আই এম শিওর সাজিদ ভাই বা সায়ন ভাই এগ্রি করবেন। যখন আপনার ফ্রেন্ডস আর গুড হুম সাকসেসফুল, ওয়েন হুম ইউ আর সাকসেসফুল, you'll see most of the successful people has got good ক্লিয়ার friends. ভাইয়া। জাস্ট এভারেজ অডিয়েন্সের জন্য, উই টিম এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এ গুড অ্যাকাউন্টেন্ট, এন্ড হোয়াট এলস আই এম মিসিং? I think আমার রিসেন্ট এক ক্লায়েন্ট, আমার ওর হচ্ছে অজি ক্লায়েন্ট, এন্ড ফেরারি মাজারাটি ওর গ্যারাজে, ও আমার ক্লায়েন্ট 2013 থেকে। ও আমাকে এখানে ক্লিয়ারলি বললো যে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট আমাকে বাঁচাইছে। ঠিক আছে, বাঁচাইছে মিনস ওর যে কোনো একটা ইস্যু ছিল এবং ওইটা লজিক্যালি ও ডিল করে হি সেভড হিম। At the same time, he appreciate my help as well. And I'm sure if you have a good mortgage broker, anyone will appreciate মর্গেজ a good ব্রোকার। mortgage broker as well. And even buyer's agents are good. I'm saying anything, like we have bit of lackings about getting the advice. হুম You understand? Now, এখন আমার যদি অ্যাডভাইসের কথা বলেন, ফিজের কথা, এটা একটু ডিফারেন্ট হয়ে যায় কেন? আহ, আহ, ইন্ডাস্ট্রি এভারেজ ভাইয়া, মানে industry স্পেসিফিক না। average. হ্যাঁ If you Google it, হুম if you Google it or Chat GPT,
Hmm. They will say on average 2,500 or 2,000. দ্যাটস ইট ভাইয়া। I'll say হ্যাঁ, ওই বলপার্ক 2,500 or ফিগারটা একটা আইডিয়ার জন্য, যেমন yeah, একটা yeah, অ্যাকাউন্টেন্টের হয়তো বিটুইন $2,000 to $3,000, yeah, সামথিং লাইক yeah. দ্যাট, রাইট? সো হ্যাঁ, জাস্ট টু গেট এ ফিল, অল গুড। হ্যাঁ, হ্যাঁ. But again, I'm sure, I don't know, I'm sure if someone goes to সাজিদ ভাই, হ্যাঁ, আপনি ওনার সাথে আপনি কথা বলার আগেই আপনি জানেন আপনি একটা বেনিফিট পেয়ে বের হবেন। That's his character. সাজিদ ভাইয়ের ভাই 4-5টা অ্যাকাউন্টেন্ট লাগে, ওই টপিকে আমরা না 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 যাই। না 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 আমি বলছি সাজিদ ভাইয়ের সাথে আমি কথা বললেই মজা পাই, সো মজা, and I might learn something. আমি সেটাই বলছি যে when you go to if someone comes to me, one of my achievement would be if I can help that person to learn or earn one new knowledge. That's what I need. বুঝতে পারছি, ক্লিয়ার Yeah, ভাই। yeah. সরি, And আপনাকে একটু ইন্টারাপ্ট করা হয়েছিল। ব্যাক no, টু no, দ্য it's স্লাইডস। a good thing, please. It's a good thing. It's a good thing. Do you have any other question related সাইমন, SMS? এনি আদার ইফ ইউ ক্যান হেল্প? আহ, ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সাইদ কারিম ভাই জিজ্ঞেস করলো যে what will be happen if I have an investment property Hmm. and I move to live there and I again for some reason rent it out after 2027 July. So it sounds like maybe this time of the year till July next year, if he wants to live there in his investment property. So his main question is what would happen for negative gearing in that case? সে কোশ্চেন হচ্ছে ভাইয়া যে আমি ওনার বুঝতে পেরেছি। ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যদি উনি এখন 1 বছরের জন্য থাকে টিল জুলাই 2027, সো ওনার নেগেটিভ গিয়ারিংটা কি কি এফেক্ট করবে? এখন সে যদি আবার এমনি নিজে থাকতে যায় তখন তার নেগেটিভ গিয়ারিং হচ্ছে না। ভাই, আমি মনে হয় সাইমন কোশ্চেনটা মিস করছে। ওটা হলো সে যদি রেন্ট আউট করে, তারপরে পরে যদি রেন্ট আউট করে রেন্ট আউট করে জুলাইয়ের পরে, এবং সে সেল করতে চায়। এটা and in the meantime কি এটা কি উনি থাকছেন নাকি কি করছেন মানে? ওনার মানে প্রপার্টিটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি, হুম হুম But he wants to move in. হি ওয়ান্টস টু মুভ ইন হুম হুম till July 2027, and then if he rent it out again, so move out from that property, what would happen for negative gearing in that case? So আচ্ছা, negative আমি gearing, এটা চেক করে বলি তাইলে, কারণ এটা একটু কমপ্লেক্স। কারণ কি আমার কাছে ভেরি ক্লিয়ারলি মনে হয় এটা যেহেতু অ্যাকোয়ার করেছে, উনি কিনেছে আগে, there is no new contract or anything, it should be a part of the grandfather's rule. আমি কি এটা okay, ক্লিয়ার করে কনফার্ম করে বলি? sure. ঠিক আছে, এটা আমি পার্ক করে রাখলাম। হ্যাঁ, এটা ইয়ে করে সাজিদ ভাই ঠিক আছে, আমি এটা পার্ক করে পরে বলবো। তাহলে উনি বলছে এখন উনি নিজে থাকবে, থেকে আবার জুলাইয়ের পরে উনি ওটা ইনভেস্টমেন্ট প্রপার্টি নেবে। Am I না, right? আপনার পয়েন্টটা ঠিক আছে। আমার মানে এটা চেক করে নেওয়াটা ভালো, কারণ এটা গ্র্যান্ডফাদার না রুলে না, পড়ে যাবে। হ্যাঁ, এটা very likely, but I would like to check it and then reconfirm, okay, please, because it's more into the detail accounting questions. Okay, I can easily let you know by tomorrow. আপনি গো আউট করেন। থ্যাংক ইউ ভাই, আমরা কন্টিনিউ করি। তো ভাই আমার মনে হয় আরো কোনো কোশ্চেন থাকতে আর পারে। একটা কোনো- কোশ্চেন আছে ভাই, এটা স্লাইটলি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হবে। আহ, একজন ভাইয়া জিজ্ঞেস সরি, অ্যানোনিমাস পোস্ট, যেটা বলতেছে যে just want to reconfirm to be eligible for negative gearing the investment property must be a brand new one effective from 12 May this year, is that right? That's it. Negative, Yeah, okay, brand new one. And now brand new has got some other condition as like you might be able to do like subdivide and those sort of things. They are a more complex sort of thing, case by case. If I can, so if you acquire now the brand new residential house, Mhm. it's not commercial, still you can do that. It's Okay, the residential one and that's effective from May from 12th. 12th of May. Yeah. 12th. Okay, Yeah. perfect, thank you. Yeah. I think last question Tohid already asked করছে SMSF নিয়ে, is that right, Tohid? That covered the property investment? হুম। Yeah, okay, all right, now we can carry on. আমি একটু আগে আমি একটা টেক্সট মেসেজ পেয়েছি, আপনি জি ভাইয়া। অবাক হয়ে যাবেন যে আমরা হয়তো অনেকে এখানে হয়তো কেউ টিচার বা কেউ থাকলে ইউনি সুপার, ওই যারা যারা গভর্নমেন্ট জব করে ওদের হুম। একটা সুপার থাকে ডিফাইন্ড বেনিফিট,
ওইটা হচ্ছে কি ওয়ান অফ দ্য বেস্ট স্কিম। এখন নতুন যারা কাজ করে ওদেরকে ওইটা দিতে পারেন, দেয় না, ওদেরকে দেয় নর্মাল অ্যাকুমুলেশন। সো দ্যাট ডিফাইন্ড আমাদের যে কোনো একজন আমাকে মেসেজ করলো আমরা ইউনিসুপার রোল ওভার করতে দিচ্ছে না। তখন আমি জাস্ট লিখলাম যে প্লিজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কিম, নো SMSF, নো প্রপার্টি অর এনি রিটার্ন will not be able to provide you that much return. I think What that's that good. will do, the reason is that defined benefit, it goes how many years you are working, it's not linked with the market. So Mhm. it goes with the how many years you are working. If your wages increase another 20 years time, at that time there will be multiple factor there, so you just get that much. And then you will have the option to get lifelong lump pension, or you can also take it out, or you can take part pension, part lump sum. So what I'm saying, we are so desperate to have property, or we need to know, look at that, I have, instead of, like, let's say I have 3 property but I need to have now one more, so I'm just saying SMSF is very interesting, but please, we need to, you should sit down and look into the whole portfolio, and then take a decision. And it is important, good to have it. Okay, I have a lot of clients, they have got it, but you need to know why I'm doing, how I am doing, what sort of outcome I'll get, should I sell it, what sort of growth I'll get, all sort of things needs to be ticked. Any other questions, Tohid bhai? No, ভাইয়া, Mm. আমরা মনে হয় সব কভার করছি। We can go Mhm. back to the slide. Yep. Yep. Now, as I said, self-managed super fund or superannuation, they haven't touched it. And if you go alternative, few of the other alternative, please, you guys have massive skills, and I feel so good, like I'm just presenting this. I just did one investment for client on what's the date? Thursday. Yeah, last Friday I have sent all the application and everything. What I'm doing basically, he's one of the head of one of the biotech company in Queensland. So he has got own house. So he has increased his loan to invest, because he said, Abu, no, I have 3 kids. I don't want to get one more house, but I'd like to get this benefit of investment. So in this slide, you can see that what we have done, basically, it's the same sort of thing what we did for negative gearing. Okay, so he is very educated and he's only 44 years old, and he wants to do this because he wants a different vehicle so that he can go back to part-time role another 10 years time. So that's the reason we have done that. So basically his the house, he had equity on that house. He increased that loan, and we started, I started with him 75,000, and every month we are contributing 2,000. So let's say 100,000, interest rate approximate 6%. The annual interest interest pay is 6,000. Because he has got high income, and he's getting that 37% tax deduction. So he's paying only 3.78% interest, or the cost of that 100,000 is only 3.78%. Now, if the investment, that 100,000, which is diversified portfolio, if it does with better return, he can, if it does more than 3.7, he's just making more money onto that. Normally, this sort of investment portfolio is designed for educated investor who has got experience, who has got the knowledge and understanding of investment. That's the person we have done that. And we had this discussion not after 12th of May. We did have that discussion before that. So all these changes happened, but this has not touched yet. So this negative gearing, this reduction of interest
It's the same sort of principle we use for negative gearing to buy the property. Okay, so he is still doing the negative gearing within the fund or within the managed fund or within the separately managed account. We have done separately managed account, which is very active fund to manage. Like you will be able to see which shares you are buying all the time, which share is selling, where they are putting more money, which asset classes. Everything is clear. So this is another alternative way to reduce the tax liabilities. At the same time, you are getting more growth on your portfolio. So if it does more than normally, that sort of portfolio may have a return of 7% or within that sort of range, but again, plus minus, then you are ahead of your funds. You are investing more. One of the advantage of that, if you need to get 10,000 out from there, the growth, you can take it out. But if you have got a property, you are stuck on that. You'll not be able to just sell for the sake of 10,000, for the sake of 50,000 or 100,000. So this is one alternative way, and which is extremely beneficial. But you have to be educated investor. You need to know the fundamental of how investment works. Then this might be one thing to look into for future as well. And this is, I think, one of the great vehicle to deal with the inflation. And it is very flexible. And flexible means you can take it out anytime if you want. You can close the investment anytime if you want. Any Thank you. questions on that, Tawhid bhai? No, thank you, very good. আমি একটু ফলো করতেছিলাম, পরে বুঝলাম যে আসলে 6% ইন্টারেস্ট রেট হলো, এফেক্টিভ ইন্টারেস্ট রেট অনলি 3.7, That's right? it. 3.8. So you just claim the whole 6,000 goes into the deduction because you have used that for investment purpose. So the same thing, why we are getting the negative gearing on the property, you know? Yeah. Next slide, please. Yeah. Yeah. And again, please, I'm just reconfirming again or repositioning. I love the investment properties as well. Okay, it's fantastic. But we need to have balance. So I have seen, Diversified. yeah, you have to have a balance of that. The reason I'm saying, I have seen young guy like Tawhid Bhai. I have seen 70 years old who is having a great life. And I have seen all these different demographic, different age bracket, different asset reach, and the best people who has got best lifestyle is who has got a balance of investment. Okay. Another alternative is basically, we call it investment bonds. So investment bond is very tax effective way to invest. I have used HIPS. I remember when I was at CBA at the time. This investment bond basically, it is internally taxed. So it's taxed under the in the rate of 30%, but after the imputation credit and deduction or rebate, it goes down to 20%. So the people who has got higher marginal tax, it's a very good investment for them. And sometimes I'm sure sometimes we think, oh, why should we invest for our kids' education? And a lot of grandparents, they think, oh, I want to invest for my grandkids. So you can nominate an age. We call it a vesting age. So let's say someone you are nominating to get at the age of 25, that person will get that under that person's name. It will be transferred at the age of 25. So it is internally taxed. So you don't have to give it to the tax department. After 10 years, there is no capital gain tax on that. So they have got a 10 years rule. So if you think 10 years, we'll keep it there. After 10 years, no capital gain tax. And there is another small thing you can do. So let's say
this year we invest $100. Next year you can invest 125% of that $100. So there is a savings. You can also do regular investment on that, but there is a certain percentage you have to do that. So this is another alternative investment to avoid the tax, not avoid the tax. I'm saying more tax-friendly investments. So it is designed for tax structure. It is internally taxed. Doesn't have to show it in the tax. After 10 years, there is no capital gain tax, but you will have the options to invest all the fund managers. If you mention like the Vanguard, BlackRock, or iShares, Invesco, all the fund managers, they have got the choice of investment with those fund managers as well. এটা কি অনেকটা ভাইয়া আমাদের বাংলাদেশের ফিক্সড ডিপোজিট টাইপের কনসেপ্ট? No, no. নো, Fixed ইটস deposit, ডিফারেন্ট। no, fixed deposit, আপনি যেটা বলছেন, তৌহিদ ভাই আমি ওই বলছেন। কম্পাউন্ডিং এফেক্টের কথা চিন্তা করছিলাম আর কি। না, তৌহিদ ভাই, আমাদের বাংলাদেশে ওই যে একটা আছে না, বলে যে 14 বছর পরে এত টাকা পাবো, জি, ওইটা অস্ট্রেলিয়াতেও ছিল। আমরা এটাকে বলে হোল অফ লাইফ অথবা এন্ডোরমেন্ট পলিসি। আচ্ছা, সো বেসিক্যালি করে কি ওরা, আমার বাবারও একটা ছিল, পরে আমি ক্যান্সেল করে দিয়েছি। আব্বাকে আমি যখন ক্যালকুলেশনটা দেখালাম, জি, অস্ট্রেলিয়াতে আগে ছিল বাট এখন নাই। এটা আমি 2007-এও পাইনি, তখন থেকেই নাই। তো আচ্ছা, ওরা করে কি, আপনি একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নেয়, অন টপ অফ দ্যাট আপনাকে কিছু টাকা এক্সট্রা নেয়, ওইটাকে ওরা ইনভেস্ট করে। আচ্ছা, সো বেসিক্যালি আপনার টাকাই আপনাকে ফেরত দিচ্ছে। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? ওইটাকে বলে এন্ডোরমেন্ট। না, ওই রকম না। এটা দিস ইজ মোর লিঙ্কড উইথ দ্য মার্কেট। এটা কোনো আচ্ছা, ইন্স্যুরেন্স পলিসি না। বুঝতে পারছি। ওই কিন্তু হাউ এন্ডোরমেন্ট ওই যে ফ্লেক্সিবল ইট ইজ ভাইয়া, যে জি, ইট হ্যাভ টু হ্যাভ এ লাইফ লাইক এ 5 year fixed, 10 year fixed, or you no, can sell it at any time? you can take it out anytime. Okay. But to get the best outcome, if you take it out after 10 years, Hmm. you get the best rebate and you get no tax after 10 years. Clear. Clear. Okay, you get more benefit after 10 years. So this product is designed, they say it, if you have, but you can access it anytime. Clear ভাই। Good questions. Yeah. Yeah, and this is very clear. As I said, I have seen one of my very good client. I think his total portfolio is $12 million, and I manage $4 million, husband and wife, and they are from my client from 2014. And one of the most happiest client and most organized client, because they made a plan from that 2014. So from 2014 we have maximized the contribution. Every like 4 years we did the maximum, non-concessional contribution. We did the maximum concessional contribution. Now they have got, I think we set it up in 1.6, that at the time the pension limit was 1.6. As of today, I saw the portfolio yesterday, it's sitting 2 mil each of them. And how it happened, just they had a plan in place. Because because they had the plan, they knew how much they had to draw down. At that time, we had a target of 150. Now they are drawing down 210,000 every year from that investment, 4 mil. Now they have got other investments, but where they depend on their lifestyle expenses in that 4 million in pension, in super. So they don't, their lifestyle depend, or lifestyle expenses depend, এই 4 মিলিয়ন যেখানে আছে এইটার উপরেই ওরা পুরোটা ডিপেন্ড করে। ওদের যে ইনকাম প্রতি মাসে যে 17,000, আমার মনে হয় $17,500 করে প্রতি মাসে এটা ড্র ডাউন করে এই পেনশন অ্যাকাউন্টে। এন্ড এই পুরো 2,10,000 আপনি চিন্তা করেন ট্যাক্স ফ্রি, Wow. পুরো 2,10,000 ট্যাক্স ফ্রি। সো এই সেট আপটা সম্ভব হয়েছে কারণ আমরা আগে শুরু করেছি। আমরা যদি ওই হুট করে, আমি এই যে এই সপ্তাহে আমি মিনিমাম 2টা ক্লায়েন্ট দেখলাম, ওই 64, 66, আমার হাতে খুব বেশি কিছু করার সময় থাকে না।
ওই আমি শুধু 5 লাখ 10, 5 লাখ 10, তারপরে ওদের যে আরো 800 আছে ওইটা আবার 3 বছর পরে আমার আবার রিস্ট্রাকচার করতে হবে। সো অলওয়েজ ইম্পর্টেন্ট যে আমরা আগে দেখি। তারপর আবার কিছু আছে, এই আমি এখানে পয়েন্টগুলো বোধহয় দিয়েছি যে কত ইনকাম লাগবে। আম, আর এই 2014-তে যখন এই ক্লায়েন্টের সাথে শুরু করলাম, ও খুব ক্লিয়ারলি আমরা শুরু করেছি যে কত টাকা হলে কতদিন সার্ভাইভ করবে। কিন্তু থ্যাঙ্কস গড দ্য মার্কেট ইজ সো গুড, হ্যাজ ডান ওয়েল, অ্যান্ড দিস গাই ইজ বেসিক্যালি অ্যান ইঞ্জিনিয়ার. So he knows all the Excel. If I go to see him, 3 or 4 pages of Excel, I always see it, and it made me so great and feel like I feel good about it because it's so all organized and you can see where it's money going. The money, rather than going down, it has gone up. Okay, and there is a normal rules in Australia. If you draw down 5% income from your investment, your capital remains same. So most of the cases, capital might go up, but you can say if you draw down 5%, your capital always remain same. So basically, you don't have to do too many things to get 210,000 income. You just need to have a structure in place so that these guys, they goes overseas all the time, they enjoy their life, you know. You name it, they have done it. So that's why retirement planning, it's not at 66. You should As look early into as better. early is better, and it may be doing 2 things right or 10 things right, but you have to have a target so that we can do it better. And in future as well, if you look into just these tax, because a lot of changes are happening, testamentary trust, they're talking about the inheritance tax. In super, there was always inheritance tax are there. So if I see people earlier, I can manage to reduce that tax obligation for the non-dependent beneficiaries. সো হয় কি, আমার আপনার তহিদ ভাই আপনার সুপারেও দেখবেন কখনো ফোন দিলে ওইটা দেখা যায় না, ওরা আচ্ছা। আপনার স্টেটমেন্টে দেয় না। আপনি কখনো ফোন দিলে দেখবেন ওদের ফোন দিলে বলবে আমার ট্যাক্সেবল কম্পোনেন্ট কত, হুম ট্যাক্স ফ্রি কম্পোনেন্ট কত। সো আমি এর মাঝে একজন ক্লায়েন্টের করলাম কত, $5 লাখ শুধুমাত্র না $6 লাখ শুধুমাত্র $20,000 ট্যাক্স ফ্রি কম্পোনেন্ট। সো ওর যদি ওর হাজবেন্ড ওয়াইফের কিছু হলে ওদের নন ডিপেন্ডেন্ট কিডসের হুম দিতে হবে 580,000-এ 17% ট্যাক্স দিতে হবে। সো অলমোস্ট 100,000 উইল গো টু দ্য ট্যাক্স। বাট আমি যখন ওকে জিজ্ঞেস করেছি, ও দ্যাট 70%, নো আই এম 60+, দেয়ার ইজ নো ট্যাক্স। There is no tax in 60+ if you take out the superannuation, there is no tax. Or if you draw down income from the super, no tax. But internally there is a taxable component. হুম সো এটা হয় কি, দেখা যায় আমি যদি ওই সুপার এনভায়রনমেন্ট থেকে কোনোভাবে ক্যাশ আউট রিকন্ট্রিবিউট করি, তাইলে ওইটা ট্যাক্স ফ্রি হয়, বাট ইউ নিড দ্য টাইম টু ডু ইট। So that's why it's good to see anyone for this sort of plan, not me, like anyone, they should have someone, because 1 or 2 things, they will add value. They will get more value by a professional. Very good. So it is very important. I mentioned that beneficiaries, tax-free income, and the Centrelink. As a financial advisor, I do help a lot of Centrelink client as well, and I think June does help a lot of aged care clients. So this is a combination. This is more holistic sort of structure. Okay. Yeah. Any other questions? এমন কোনো অন্য কোনো কোয়েশ্চেন আছে? একটা কোশ্চেন ছিল যেটা এই পয়েন্টে কভার হয়ে গেছে, আর্লি রিটায়ারমেন্ট। সো একটা ভাইয়া কোশ্চেন করছিল যে 44 ইয়ার্স এর যদি আর্লি রিটায়ারমেন্ট করতে চায় তাহলে কি কি করা উচিত। সো এটা কাভারস এভরিথিং, সো উই আমি ক্যান কি মুভ টু। এটা একটু বলতে পারি? আমি কিছুক্ষণ প্লিজ just প্লিজ। হ্যাঁ, শিওর শিওর ভাইয়া, আরো কিছু পয়েন্ট অ্যাড করা থাকলে বলতে হ্যাঁ, পারেন, অফকোর্স। এখন আর্লি রিটায়ারমেন্ট, যেমন আমার ওই যে 48 years old ক্লায়েন্ট,
ঠিক আছে, ওর $7 million প্রপার্টি আছে। এখন আর্লি রিটায়ারমেন্ট করবে, কিন্তু আপনার তো ওই ভেহিকেল থাকতে হবে, ইনকাম কোত্থেকে জেনারেট হবে। সো এই প্ল্যানটা কিন্তু আপনি 48-এ এসে করলে এটা একটু টাফ হয়ে যায় না, এটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো কেউ যদি 44-এ ইয়ে করতে চায়, ওই যে আমরা আমাদের, আমি শিওর লাইক আমাদের মতো নলেজেবল, আমরা চিন্তা করি কিভাবে আমরা প্যাসিভ ইনকাম পেতে পারি। সো প্যাসিভ ইনকাম মিনস কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করে, আমার 44-এ আমার টার্গেট হয়তো 100,000। সো আমি কোন ভেহিকেল থেকে এই 100,000 পাবো? আমি প্রপার্টি থেকে পাবো 50,000, 20,000 পাবো এই এই ইনভেস্টমেন্ট থেকে, নাদার 20,000 পাবো হয়তো আমি পার্ট টাইম ওয়ার্ক করব। এই যে এই ব্যালেন্স গুলো, you need to put it in your investment structure so that it eventuate and it happen. So I have clients, they retired at 50s and enjoying the life, but we have started early. হুম। So it's not like, oh, suddenly you come, because that 48 years old, he will sell the house every year. He has 7 properties. But every year means selling a house, he might sell $1 million. There may be 400,000 loan. Then capital gain tax. Then how much he will left? He will not left with big dollar to get 100,000 or 150,000 income. So he should have some other vehicle. When he was planning to retire, at that time it's ready, can I get the help from that? So you need to, it's a great questions, like 44, yeah, you can retire, but you need to know the vehicle. Do you have the investment structure set up already where you can generate that much income? Like it depends on how much time you have left to reach 44 Reach and 44. where you are So now. like So if you're starting from 30, yeah, have you got a plan at 44 how you would like to see your portfolio on property? How would like to see your portfolio superannuation or managed fund or ETF or direct shares? So do you have a good combination of all this so that it will help you to take that decision? Make sense, Simon Bhai? Yes, of course, ভাইয়া, thank you. আমি একটা টাইম চেক করি, আমরা হুম। রাফলি 1 আওয়ারের মতো হয়েছে। ও, ভাই ভাই আর আমি আমাদের তাহলে এই প্ল্যানিং, যে আমি শেষ করে দিচ্ছি, these are জি very common. হুম। জাস্ট আমরা মাঝে মাঝে কি করি, যদি প্রফেশনাল হেল্প না নিই, তাহলে দেখা যায় আম, আমরা ওয়েট করি কখন আমরা মার্কেটে ঢুকবো। আহ, এটা কি বেশি, এখন দাম বেশি না আরেকটু ওয়েট করি, আরেকটু কমবে এরকম। বাট প্রফেশনাল হলে উই ফলো দ্য স্ট্রাকচার অ্যান্ড we don't just try to be the winner all the time. You have the structure and you set it up. And sometimes I'm sure all of we had that experience. Sometimes we get too close our emotion is pretty strong, so sometimes we feel like, oh no, this is not the good time to sell, or we might feel pressure to buy it, or we might feel pressure to sell it because we don't follow the fundamental. One thing is pretty straight sentence, I'll just say. When we feel desperate, if we take a decision, and most of the cases that decision become a wrong one, and that's the time you need a shadow to work together so that you don't just get into that sort of issues. Today morning, June and me, we went to see a client, very successful client, one of the unlisted assets. He invested 300,000, and I think potentially he is calculating 1.5 million. It's in Europe, but they're putting into the market. But what I'm saying, his superannuation and retirement, he's at the moment, I think 64, and wife is 62. So I'm looking into the super and retirement planning because it was his comment. Abu, I don't want to think all the time. I had a lot of sleepless night. I don't want to be in that situation. I want a professional to manage it properly so that
I can just concentrate on my health and my lifestyle. So this is very common, and lot of time you'll say lack of diversification. How many of us we have seen we have sitting the money in just in direct shares or managed fund or just in properties. So that's sort of like if it is concentrating one asset class, we may not be getting the full benefit out of it. And yeah, I think I'm cleared on that. And the last slide, if I just cover very quickly, I'll just cover this is another vital thing we should look into. This is we have all the structure, we have all the investments, and I'm sure all of us has seen something happen, or if we have any car accident, suddenly that we think, do I have the insurance? So when you have all this structure in place, it is very important to look into what sort of protection, what sort of fundamental cover you have got, so that if anything happen, at least you can depend on that, and you will have a choice to go for the treatment or your loved one is looked after. So most of the cases, like when I deal with the insurance, most of the common response is, yeah, I have covered through the super. But normally, please, we are very educated. Within super, most of the industry super, they have cover that is called unitized cover. So more old you get, your sum insured goes down. So if you like, I saw one client at Romsey, I think, yeah, 63 TPD condition, but does have only 16,000 in TPD cover. Because more old she got, the cover gone down. So most of the industry super, they have got unitized cover. Another very important thing, like one of my client made a claim just because of this own occupation. So he used to work in one of the bank, one of the branch, and his health condition, he couldn't he couldn't manage the staff, and because of that he can't do the job, and because he's expert in his role as a manager and he can't do that job, that is a TPD or total permanent condition, and that is an income protection condition as well. But if someone has got inside super only, they just cover only any occupation, they don't cover own occupation. So these are very in details, in depth. No one say it. Normally, when we cover or when you see a professional to do it, it goes to the underwriting. So underwriting means they will ask all the medical questions and then they will say yes. So Like sometimes, confidentiality is intact, is it? 100 times. Like Okay. when I'm sure you understand when Hmm. you are going through Zurich or TAL or MetLife, all these are all international multi like international Yep. company, largest insurance company in the world. So they have the privacy and everything in depth all the time. Yeah. So it is important to look into that. Otherwise, you are having all this investment, everything is in there, but if anything happen, There's uh, no protection. no protection, and everything has to be, because it has to be changed. And most important asset is us. So us, we are the most important assets, and we have all other cover. Like I'm sure all of we have got all other insurance. Even I have got the health insurance and everything. So it's important to protect whatever you have got, so that your strategy remain intact. Can I interrupt? Yeah, yeah. লাইক আমি রিসেন্টলি যেটা দেখছি আমার চারপাশে, যেটার অ্যাওয়ারনেস আসলেই আমি করতে চাই, আমি কিন্তু বেসিক্যালি এএসএ ওয়েলথের ইন্স্যুরেন্সের পার্টটা আর এইচ কেয়ার অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। সো আমি পার্সোনালি অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওমেন অফ দ্য হাউস, আমি সবসময় একটা ফিয়ারে থাকি যে আচ্ছা সব স্ট্র্যাটেজি ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সব স্ট্র্যাটেজি ঠিক আছে, বাট আমি যদি সাডেনলি সিক হয়ে যাই বা আবুর কিছু হয়, চারপাশে যখন দেখছি যে বয়স ডাজন্ট ম্যাটার এনিমোর, কারো হার্ট অ্যাটাক করছে, কারো ক্যান্সার আছে। আমার ফ্যামিলিতেই দেখা যাচ্ছে আমার ইয়াং কাজিন ক্যান্সারে মারা গেছে, সো হি ওয়াজ অনলি 45,
and it was sudden. তো এইসব, এবং আমাদের একটা ক্লায়েন্ট আছে, young mother, single mother with 2 kids, and she was fine. We discuss about insurances with her. এই সেম ভাবে বলেছে যে আমার সুপারনেশনে আছে, আমরা আর পুশ করিনি, কেননা সবাই তো এটাকে ডিফারেন্ট ভাবে দেখে। পুশ সেল, ইটস নট পুশ সেল, এটা হলো কি অ্যাওয়ারনেস গ্রো করা। কেননা আমি যখন বলেছিলাম তখনও বলেছে না আমার সুপারে আছে, বাট শি ডিডন্ট নো হাউ মাচ শি হ্যাজ ইন সুপার। টোটাল পার্মানেন্ট ডিসেবিলিটি আছে আমার, ঠিক আছে, কিন্তু ওইটা কতটা, ওইটাকে আসলে তুমি টার্মিনালি ইল হলে কতটা কভার করবে, ইউ ডোন্ট নো। সো এই জিনিসগুলি জানা খুব দরকার। কেন এখন যখন ও সিঙ্গেল মাদার উইথ 2 কিডস, ও 3rd to 4th স্টেজ অফ ক্যান্সার, ফুল টাইম ট্রিটমেন্টে কেমো নেওয়ার সময় শি হ্যাজ টু ওয়ার্ক। Can you imagine? She has mortgage, she has 2 grown-up kids to look after, and the stress level at work, all these combination just made me feel like that, মানে এটা কি হচ্ছে ওর সাথে, ও এত ক্লোজ আমার সাথে। ওইটা দেখার পর থেকে আমার মনে হয় যে আমি যেমন আমার এইচ কেয়ারের বাংলাদেশের সার্ভিসটা নিয়ে সবার কাছে অ্যাওয়ারনেস দিতে চাই, সেম ভাবে না আমি এটা নিয়েও কথা বলতে চাই, বিকজ আই নো যে I can do something for you, or if you talk to your superannuation company, and you have to know it, যে আমি কতটা কভারে আছি, কেননা আমার কিছু হলে আমার ফ্যামিলির কি হবে। এই যে এত ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি সবকিছু আমি গুছিয়ে রাখলাম, এটা আমি যদি ঠিক না থাকি, আমারই প্রোটেকশন না থাকে, তখন কিন্তু ওই সময় ট্রিটমেন্টের সময় সবকিছু কিন্তু উলট পালট হয়ে যাবে পৃথিবীর। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইউ হ্যাভ and how it is going to cover you. It is really important. So আমার মানে এই অ্যাওয়ারনেসটা আমি সব সময় সবার সাথে আলোচনা করতে চাই, না, I feel good to discuss about this. ঠিক আছে? Thank you. Khalid bhai, I ভাইয়া think আপনাকে I একটা shared চ্যালেঞ্জ the. দিব। আমাদের ওয়েবিনারের টাইম হয়তো আর 5 মিনিটস আছে, যেহেতু No, জুমে I'm ওভাবে done. সেট We করা। are done. I already shared the case study, so we are Awesome. done. Yeah, You yeah, can go to the Q&A. Yeah. sure. Simon, any more questions or any more? Nope, that's all. No more question. Any last word, Abu bhai, just to wrap it up? I think fantastic opportunity, and I'm sure if you can share my number as well, and if anyone wants to get more information, or if you feel like we should catch up another time, please, you're welcome to do that. And I think as long we got a bit more information, and you captured a bit more knowledge from that. That is what I wanted to achieve. And আবু thanks ভাই, for একটা রিকোয়েস্ট থাকবে, এটা শুধু যে আপনার একটা যদি আপনার যদি কোনো ব্যানার থাকে বা কার্ড থাকে, যদি আমাদের শেয়ার করেন, তাহলে আমাদের লাস্ট স্লাইডের সাথে আমরা অ্যাটাচ করে দিব, হ্যাঁ, যখন আমরা এটা আপলোড করব। জি আচ্ছা, জি। তাহলে আপনার ওখানে ইমেল থাকলে আপনার সাথে যোগাযোগ করবো সবাই। আর সাজিদ ভাই, অলমোস্ট 1 বছর হয়ে গেল, আপনি এখনো মেলবোর্ন আসলেন না। না, এই যে আসতেছি, সামনে আসতেছি, জোরাবো জান। প্লিজ যেই আসবেন সেই আমাদের প্লিজ যোগাযোগ করবেন বাসায়। উই আর অলওয়েজ জুনাপা এন্ড সুমন ভাই ফর এভরিওয়ান। আমি তো বিকিজের আম্মু টাইপ ব্যাচ, সো সবাই, সো প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপু, Cool, রিয়েলি Adi, অ্যাপ্রিশিয়েট, thanks রিয়েলি a lot. অ্যাপ্রিশিয়েট। Okay, thanks for all of your time. Thank you. থ্যাংক ইউ। Thank you, Abu bhai. Enjoy the soccer, and let me check what the cricket is doing, you know. Yeah, Thank we you, have thank been you so missing out much. the cricket for a while. Take care. Bye-bye. আচ্ছা, Bye. Abu bhai, সালাম। thank you. Junapu, thank Assalamu you so alaikum. much time Thank দেওয়ার you. জন্য। Thank you. Thank That's you. all, সবাইকে huh? thank you যারা যারা That's অ্যাটেন্ড all. করছে। Thanks for all the help, Simon Good bhai, night. Tawfiq bhai, Thank you. Thank Sajid you. bhai. Thank you. Thank you.